এই মুহূর্তে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। শ্রদ্ধা নিবেদনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন কবির, সকালে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা। এখন সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে শ্রদ্ধা নিবেদনের পথটি। কি অবস্থা দেখতে পাচ্ছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই মুহূর্তে? রায়ের বাজার বধ্যভূমিতে সেখানে সর্বস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং এখানে সকালে জানেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শ্রদ্ধা জানিয়েছেন। তারপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শ্রদ্ধা জানিয়েছেন। তারপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এখন শ্রদ্ধা জানাচ্ছেন। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর এখন সর্বস্তরের মানুষের জন্য এই শহীদ বেদি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ এখন এই যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সেখানে তারা শ্রদ্ধা জানানোর জন্য তারা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। এখন এই স্মৃতিসৌধে, এই যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সেখানে যে দীর্ঘ মানুষের লাইন, এটি আসলে জাতির যে সূর্য সন্তান, যারা ঠিক স্বাধীনতার সূর্য উদয় হওয়ার মাত্র দুদিন আগে যে হানাদার বাহিনীর হাতে যারা নিহত হয়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন, সেই সূর্য সন্তান, সেই বুদ্ধিজীবী সূর্য সন্তান, শিক্ষক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, যাদেরকে হত্যা করার উদ্দেশ্য ছিল এই দেশকে, যে দেশ তখন স্বাধীন হওয়ার একেবারেই কাছাকাছি, মাত্র দুদিন বিজয়ের মাত্র দুদিন আগে যে দেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই দিনটি, সেই কালো দিনটি স্মরণে, সেই জাতির সেই শোকের দিনটি স্মরণে এখানে জড়ো হয়েছেন হাজারো মানুষ। এবং যেটি বলছিলাম যে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা, সেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এই রায়ের বাজার, এই যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী রায়ের বাজার বধ্যভূমি, দু জায়গাতেই মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন শহীদ বুদ্ধিজীবীদের। এবং সেই বুদ্ধিজীবীদের যে শ্রদ্ধা জানানোর যে মানুষের যে ঢল, সেই ঢল সবসময় আমরা দেখি যে প্রতি বছর জাতির এই সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য মানুষের যে ঢল নামে, তার কিন্তু ব্যতিক্রম হয়নি। মানুষের দীর্ঘ লাইন, দীর্ঘ সারি, দীর্ঘ অপেক্ষা, মানুষের যে তারা এখানে শ্রদ্ধা জানাবেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা শ্রদ্ধা জানাবেন, সেই লম্বা লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে, যেটি আগেই বলছিলাম। কিছুক্ষণ আগে বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এখন তাদের বিভিন্ন যে সংগঠন রয়েছে, সহযোগী সংগঠন রয়েছে, অঙ্গ সংগঠন রয়েছে, সেই সকল সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং শ্রদ্ধা জানানোর পর এই মুহূর্তে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। আমরা যেখানে রয়েছি সেখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য সেটি হয়তো দেখানো সম্ভব নয়, তবে আমরা দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারপর বিশিষ্ট জন মুক্তিযোদ্ধারা তারা কথা বলেছেন। তারা বলেছেন যে বুদ্ধিজীবীরা যেমন যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, যে সমৃদ্ধ বাংলাদেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনের জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং যতদিন না পর্যন্ত সেই লক্ষ্য উদ্দেশ্য যতদিন পর্যন্ত না পূরণ হয়, ততদিন পর্যন্ত বাঙালিকে তাদের যে সেই যে সংগ্রাম 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে 16ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়েছিল, সেই বিজয়কে সংহত করার জন্য কাজ করতে হবে। তো সেই চেতনা নিয়েই, সেই ধরনের চেতনা নিয়েই কিন্তু মানুষ এই যে
মিরপুরের শহীদ বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ সেখানে তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং এই শ্রদ্ধা জানানোর যে পর্ব সেটি আরও কিছুক্ষণ চলবে যেহেতু মানুষের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। এই যে শহীদ বেদি সেই বেদি থেকে একেবারে সেই মাজার রোড পর্যন্ত অর্থাৎ যে মূল সড়ক সেই সড়ক পর্যন্ত মানুষের যে লম্বা লাইন সেই লম্বা লাইন চলে গিয়েছে। স্বাভাবিকভাবেই যেহেতু মানুষের এই দীর্ঘ লাইন রয়েছে, এই দীর্ঘ অপেক্ষা শেষ হতে হয়তো আরও কয়েক ঘন্টা লাগতে পারে এবং আমরা দেখেছি যে রাস্তায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং একই সঙ্গে আপনারা এর আগে আমাদের অন্য সহকর্মীর মাধ্যমে দেখছিলেন যে একইভাবে কিন্তু রায়েরবাজার যে বৌদ্ধভূমি সেখানে যে স্মৃতিসৌধ সেখানেও শ্রদ্ধা জানাচ্ছেন মানুষ এবং এই শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট বার্তা যে বুদ্ধিজীবীরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণে তারা দেশের মানুষ যে কাজ করবেন, কাজ করে যাবেন, সেই যে প্রত্যয় মানুষ এখানে জানাচ্ছেন। এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সেই প্রত্যয় জানাচ্ছেন তারা যে তারা একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে নিরন্তর চেষ্টা বাঙালির, সেই চেষ্টা তারা করে যাবেন। সেজন্য এই প্রতি বছর 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধার সঙ্গে পুরো বাঙালি জাতি, পুরো বাংলাদেশের মানুষ স্মরণ করে এবং সেই আজকের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতার বাইরেও আসলে যে তাদের প্রতি নানা শ্রদ্ধা জানানোর জন্য বিভিন্ন ধরনের আয়োজন থাকে। সকালে এই যে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সেখানে শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন ধরনের আয়োজন থাকে, বিভিন্ন রাজনৈতিক দলের সামাজিক সংগঠনের আয়োজন থাকে, সেখানে আলোচনা সভা থাকে, আলোচনা সভা সেমিনার থাকে, নানা ধরনের আয়োজন থাকে। সেই আয়োজন আমরা সারাদিনই নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে আমরা দেখছি যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। পেছনে দেখছি যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব তাদের সদস্যরা দাঁড়িয়ে আছেন শ্রদ্ধা নিবেদন করার জন্য। বিএনপির বিভিন্ন যে সকল শাখা সংগঠন আছে সেই শাখা সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন যে শাখা সংগঠন সেই সব শাখা সংগঠনের পক্ষ থেকে ব্যানার নিয়ে তারাও দাঁড়িয়ে আছেন এবং সবাই অপেক্ষা করছেন যে সামনে যারা রয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ হওয়ার পর তারা শ্রদ্ধা জানাবেন। তো সেই অপেক্ষা রয়েছে এখানে, দীর্ঘ অপেক্ষা, মানুষের যে লম্বা সারি সেটি এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে সকাল থেকে যেটি শুরু হয়েছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর, অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা সহ যে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতার পর এই শহীদ বেদি সবার জন্য যে উন্মুক্ত করা হয়েছে, এখন সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন তারা এখন এই শ্রদ্ধা নিবেদন করছেন এবং এই শ্রদ্ধা নিবেদনের যে লম্বা লাইন আমি শুরু থেকে বলছিলাম যে মানুষের যে সারি সেই সারি দীর্ঘ হচ্ছে, সকাল থেকে শুরু হলো এখন পর্যন্ত মানুষের যে লম্বা লাইন, মানুষের যে অপেক্ষা, শ্রদ্ধা নিবেদনের জন্য যে অপেক্ষা, সেটি দেখে মনে হচ্ছে যে আরও অন্তত 1-1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যেও হয়তো শেষ হবে না। এই যে মানুষের যে লম্বা লাইন রয়েছে, সবাই শ্রদ্ধা নিবেদন করছেন এই শহীদ বুদ্ধিজীবীদের। সবারই একটাই প্রত্যাশা যে বুদ্ধিজীবীরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ যেন পূরণ হয়। এবং জানেন যে বিজয়ের ঠিক মাত্র 2 দিন আগে এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা। সেই বিষয়টিও তারা স্মরণ করছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন এবং জাতির এই সূর্য সন্তানরা তাদের যে অনুপ্রেরণা, তাদের যে চেতনা, সেটি নিয়েই নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এগিয়ে যাবে। আরও কিছু বিষয় বলছেন মানুষ যে সামনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যে যাত্রা
সেই যাত্রা শুরু হবে এই বুদ্ধিজীবী দিবসের দিনে। অনেক রাজনীতিবিদও সেটি বলছে যে নতুন বাংলাদেশের যে যাত্রা, বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনের পর নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে এবং সেই বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সবাই একসঙ্গে মিলে তারা কাজ করবেন, সেই প্রত্যয় তারা জানাচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত এই রায়েরবাজার, এই মিরপুরের যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রয়েছে, সেখান থেকে সর্বশেষ অবস্থা। এখনো মানুষের দীর্ঘ লাইন রয়েছে এবং শেষ হতে আরও আসলে কয়েক ঘন্টা লাগতে পারে।